উপচয় ভাব বলা হয়। আর এইগুলো যেগুলো অপচয় বলেছি এগুলো হচ্ছে ত্রিশর আয়া, এগুলো কিন্তু লর্ড, ঠিক আছে। অপচয় যখন বলেছি তখন অপচয় ভাব নয়, অপচয় পতি, মানে এদের লর্ড গুলো হলো গোলমালে, ঠিক আছে। কিন্তু এই যে ভাবগুলো, এই ভাবগুলো কিন্তু উপচয় ভাব। দেখুন জিনিসটা আমি বোর্ডে যাচ্ছি আরেকবার বলে দিচ্ছি, একটু একটু শুনে নেন। সেটা হচ্ছে আমরা যখন উপচয় বলছি না, সেগুলো হচ্ছে উপচয় ভাব। উপচয় ভাব, উপচয় ভাব কোনটা কোনটা হয় না, 3 হয়, 6 হয়, 10 হয় আর 11 হয়, ঠিক আছে। এই চারটা হলো আমাদের উপচয় ভাব। আর আমরা যখন অপচয় বলছিলাম ওগুলো হলো অপচয় পতি, মানে লর্ড, মানে থার্ড লর্ড, সিক্সথ লর্ড, এগুলো লর্ডশিপ, ঠিক আছে। আর হলো 11th লর্ড, মানে অ্যাকচুয়ালি কালপ্রিট কিন্তু থার্ড লর্ড, সিক্সথ লর্ড আর 11th লর্ড, এই লর্ড গুলো হলো কালপ্রিট, ঠিক আছে। লর্ড গুলো কালপ্রিট, কিন্তু ভাব হিসেবে দেখুন 3, 6, 10, 11 এই ভাবগুলো কিন্তু কালপ্রিট নয়। এই ভাবগুলো কি হয় বলুন তো, এরা উন্নতি দেয় কিন্তু ধীরে ধীরে দেয়, একটু বেশি বয়সের দিকে গিয়ে উন্নতি দেয়, সেই জন্য উপচয় ভাব বলা হয় এগুলো, মানে একটু সময় নিয়ে দেয়। থার্ড হাউস, সিক্সথ হাউস, 10th হাউস, ধরুন কারো লগ্ন লর্ড থার্ড হাউস, সিক্সথ হাউস, 10th হাউস বা 11th হাউসে বসে আছে, তার উন্নতি অবশ্যই হবে, কিন্তু একটু দেরিতে হবে, একটু সময় নিয়ে নিয়ে এরা উন্নতিটা দেয়। যে কোনো, আর সবসময় মনে রাখবেন এই যে থার্ড লর্ড, সিক্সথ লর্ড আর 11th লর্ড বললাম, যেগুলো কালপ্রিট বললাম, এই তিনজনও মানে এই প্রতিটা চার্টের ক্ষেত্রে যারা থার্ড লর্ড, যে মানে গ্রহগুলো হচ্ছে থার্ড লর্ড, সিক্সথ লর্ড বা 11th লর্ড, এরা কিন্তু সবসময় উপচয় ভাবে সব থেকে ভালো রেজাল্ট দেয়। এই তার মানে 3, 6 আর 11 লর্ড যদি 3 নম্বর ভাব, 6 নম্বর ভাব আর 10ম ভাব আর 11 ভাব, এই চারটা ভাবে যদি গিয়ে বসে সব থেকে বেশি ভালো ফল দেয়, মনে থাকবে। আর ম্যালেফিক প্ল্যানেটও যদি ওই উপচয় ভাবে গিয়ে বসে সব থেকে ভালো রেজাল্ট দেয়। বলুন মানস বাবু। মানস বাবু বলুন, হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, বলছি যে ওই 3, 6, 10, 11 এই উপজয় ভাব যেটা বললেন, মানে লগ্নপতি যদি ওইখানে বসে, ওই জায়গাতে বসে, ওই ভাবে বসে, তখন আমাদের ফল পেতে দেরি হয়, এটাই বললেন তো? ফল পেতে মানে ভালো তো হবেই, মানে সে জীবনে উন্নতি করবে কিন্তু একটু দেরিতে করবে, দেরিতে করবে, মানে লগ্নপতি যদি 3, 6, 10, 11তে বসে তাহলে দেরিতে হবে। হ্যাঁ, আর যেগুলো বললাম 3, 6 আর 11 যে লর্ড, যারা থার্ড লর্ড, সিক্সথ লর্ড আর 11th লর্ড যে কোনো চার্টের ক্ষেত্রেই, ঠিক আছে, যদি ওই 3, 6, 10, 11 এই চারটে ঘরের মধ্যে বসে সে সব থেকে ভালো রেজাল্ট দেয়। মানে এই অপচয় যে অপচয় পতি যেগুলো, হ্যাঁ, ত্রিশর আয়া যাদেরকে বলছিলাম, তারা যদি উপচয় ভাবে গিয়েই বসে তারা তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেয়। অন্য ঘরে গিয়ে বসে কিন্তু সেই ঘরের জন্য বাধা ক্রিয়েট করে, ঠিক আছে। যে ঘরে গিয়ে বসবে সেই ঘরের জন্য কিন্তু বাধা ক্রিয়েট করবে। ধরুন কারোর তৃতীয় পতি লগ্নে বসলো বা পঞ্চমে বসলো বা নবমে বসলো বা দশমে বসলো, সে কিন্তু বাধা ক্রিয়েট করবে, ঠিক আছে। কিন্তু যদি সে 3, 10-এ বসলে বাধা ক্রিয়েট করবে না, ভুল বললাম, মানে লগ্নে যদি বসে, পঞ্চমে বসে, যদি নবমে বসে, যদি ধরুন সপ্তমে বসে, এইসব জায়গায় যদি বসে তাহলে কিন্তু সে সেই জায়গাটার জন্য বাধা ক্রিয়েট করবে। কিন্তু যদি সে গিয়ে বসে দশমে বা তৃতীয়ই বসে বা ষষ্ঠে বসে বা একাদশে বসে, তাহলে কিন্তু সে খুব বেটার রেজাল্ট দেবে, ঠিক আছে। তখন তার রেজাল্টটা কিন্তু আলাদা হয়ে যাবে, ভালো রেজাল্ট দেবে। আর বলেছিলাম ম্যালেফিক যে প্ল্যানেট গুলো, ম্যালেফিক প্ল্যানেট কি কি বলেছিলাম? শনি, হ্যাঁ, শনি, মঙ্গল, রাহু, কেতু, তাহলে এরাও কিন্তু শনি, মঙ্গল, রাহু এই তিনটে প্ল্যানেট কিন্তু, হ্যাঁ, শনি, মঙ্গল, রাহু এই তিনটে প্ল্যানেট কিন্তু এই 3, 6, 10, 11তেই সব থেকে ভালো রেজাল্ট দেয়, ঠিক আছে। 3, 6, 10, 11তে সব থেকে ভালো রেজাল্ট দেয়। এরপরে রাহু বললাম, কেতু বললাম না কিন্তু, হ্যাঁ, কেতুটা বলিনি। এবারে হ্যাঁ 3, 6, 10, 11তে রাহু, মঙ্গল, রাহু এগুলো ভালো ফল দেয়। আবার এই অন্যভাবে দেখতে গেলে আপনার কথা প্রসঙ্গে আসছি, মানে এ যদি লগ্নপতি হয়ে যায়, মানে শনি বা মঙ্গল লগ্নপতি হয়ে যায় আবার দশম ভাবে বসে থাকে, তাহলে তো আবার ওই উপজয় ভাবেই সে বসছে কিন্তু ভালো ফল দেবে, তাই তো? বসছে কিন্তু ম্যালেফিক হিসাবে ভালো রেজাল্ট দিচ্ছে। এমনিতেই শনি একটু দেরিতেই দেয়, যা কিছু দেয় শনি তো একটু মানে একটু দেরিতে দেয়। আমরা জানি তো যে শনি একটা ঢিলেমি কাজ করে, তাই না? শনি ডিনাই করে না, শনি দেয়, না বলে না, কিন্তু শনি কখনো না বলে না, শনি দেয়, কিন্তু
আর মঙ্গল হলেও তাই একই হবে, তাই তো? মঙ্গল, হ্যাঁ মঙ্গল হলো একই হবে। এরপরে একটা জিনিস আপনারা এর মধ্যে ভেবেছেন কিনা জানি না, আমি একটু বলি, সেটা হচ্ছে রাহু কেতু। দেখুন রাহু, আমি বললাম কেতু কিন্তু নয়, 3, 6, 10, 11 আমি কিন্তু কেতুর নাম নিইনি, রাহুর নাম নিয়েছি, তাই তো? এবার দেখুন রাহু, রাহু কি ডিজায়ারের কারক, তাই তো? রাহু কি দেয়? আমাদের মেটেরিয়ালিস্টিক ডিজায়ার বাড়ায়, আমাদের মধ্যে চাহিদা নিয়ে আসে, আমরা যে অনেক কিছু পেতে চাই, যা কিছু চাই সব তো রাহুর জন্য, তাই তো? তাহলে যদি তাই হয় তাহলে রাহু কোন কোন ঘরে ভালো ফল দেবে? দেখুন কাম ত্রিকোণ আর অর্থ ত্রিকোণ। কেন না, আমরা অর্থের পিছনে ছুটি আর আমরা ডিজায়ারের পিছনে ছুটি। এই দুটো ত্রিকোণ, মানে এই দুটো ত্রিকোণের মধ্যে কোন কোন ঘর আসছে? 2, 6, 10 আর 3, 7, 11। এই যে 4-6টা ঘর আমি বললাম, এই 6টা ঘরে রাহু ভালো ফল দেয়, কিন্তু কেতু 1, 5, 9 আর 4, 8, 12 এই ঘরগুলোতে ভালো ফল দেয়। এরপরে আপনারা বলুন কন্ট্রাডিক্টরি কিন্তু হচ্ছে না, কারণ রাহু যখন 2-এ, কেতু তখন কোথায়? 8-এ হচ্ছে। তার মানে কি, কেতু তখন মোক্ষ ত্রিকোণে চলে গেল। তাহলে রাহু যদি 2-এ থাকে মিন্স কি? 2-এ থাকে মানে হলো রাহু ধনভাবে আছে, তাই তো? ধনভাবে আছে মানে মানে অর্থ ত্রিকোণে আছে। তাহলে অর্থ ত্রিকোণে যখন রাহু, আমি বোর্ডে যাচ্ছি না, একটু বলি তারপরে বোর্ডে লিখে দেবো। অর্থ ত্রিকোণে যখন রাহু, একটু কানেক্ট করার চেষ্টা করুন, আমি বোর্ডে লিখে দেবো। অর্থ ত্রিকোণে যখন রাহু, তখন কিন্তু মোক্ষ ত্রিকোণে কেতু 2-এ। যখন 6টাও অর্থ ত্রিকোণ, 6-এ যখন রাহু, তখন 12-তে তখন কেতু, তার মানে ওটাও মোক্ষ ত্রিকোণ। আর 10-এ যখন রাহু, তখনও কিন্তু 4-এ কেতু, 4টাও কিন্তু মোক্ষ ত্রিকোণ, তাই তো? তার মানে অর্থ ত্রিকোণে যখন রাহু, তখন কিন্তু মোক্ষ ত্রিকোণে কেতু। আর যখন আমাদের 1, 5, 9 কেতু বললাম, কেতু কি কি কোথায় কোথায় দেয়? ধর্ম ত্রিকোণে ভালো দেয় আর মোক্ষ ত্রিকোণে ভালো দেয়। তাহলে মোক্ষ ত্রিকোণ কেতু হলো। এরপর যদি 3-এ যদি রাহু থাকে, তাহলে 9-এ থাকবে কেতু। 9টা কি? 9টা কিন্তু ধর্ম ত্রিকোণ। আর যখন 7-এ রাহু, তখন ফার্স্ট হাউসে কেতু, সেটাও কিন্তু ধর্ম ত্রিকোণ। আর যখন 11-তে রাহু, তখন কিন্তু পঞ্চমে কেতু, সেটাও কিন্তু ধর্ম ত্রিকোণ। বোঝা গেল? তার মানে কাম ত্রিকোণে যদি রাহু থাকে, তাহলে ধর্ম ত্রিকোণে থাকবে কেতু। হ্যাঁ, তাহলে রাহু কেতুর মধ্যে এই জিনিসটা বোঝা গেল তো? আমি বোর্ডে যাবো? ঠিক আছে, বুঝতে পারছি, বলুন। অনেকের হয়তো অসুবিধা হবে, বাকিদের জন্য আমি একটু লিখে দিই, মনে রাখতে পারবেন। তাহলে আমি বললাম রাহু ভালো ফল দেয়, রাহু শুভ ফল দেয় কোথায়? অর্থ ত্রিকোণ আর হলো কাম ত্রিকোণ। কারণ রাহু কারক কি হলো? অর্থ আর কামের কারক, ঠিক আছে? তাহলে সেই হিসাবে রাহু ভালো ফল দেয়। আর কেতু ভালো ফল দেয় ধর্ম ত্রিকোণ আর মোক্ষ ত্রিকোণ, কারণ কেতুর কাজই হলো ধর্ম পথে আধ্যাত্মিক দিকে নিয়ে যাওয়া আর মোক্ষ লাভ, ঠিক আছে? তাহলে যখন 2-এ রাহু, তখন কেতু 8-এ। যখন 6-এ রাহু, তখন কেতু হলো 12-তে। আর যখন 10-এ রাহু, তখন কেতু হলো 4-এ। এই 3টে হলো কি? মোক্ষ ত্রিকোণ। হ্যাঁ, আর এই 3টে হলো কি? অর্থ ত্রিকোণ। এরপর যদি বলি 3-এ যখন রাহু, তখন 9-এ কেতু। যখন 7-এ রাহু, তখন 1 নম্বর ভাবে কেতু। আর যখন 11-ই রাহু, তখন কিন্তু এখানে 5 নম্বর ভাবে কেতু। এই 3টে হলো ধর্ম ত্রিকোণ আর এটা হলো কাম ত্রিকোণ। তাহলে কাম ত্রিকোণে যখন রাহু, আর তখন কেতু থাকবে ধর্ম ত্রিকোণে। আর যখন অর্থ ত্রিকোণে রাহু, তখন কেতু থাকবে মোক্ষ ত্রিকোণে। ঠিক আছে, বাকিদের লিখে দিয়েছি, মনে থাকবে তো? একটু ছবিটা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ছবিটা দিয়ে দিচ্ছি। ছবিটা দিয়ে বোর্ডটা ক্লিয়ার করো। দাদা চলে গেছে। বলো, অন্য কারোর কিছু বুঝতে অসুবিধা হচ্ছে?
মানসবাবু এখনো হ্যান্ড রেজ করেছেন, কিছু প্রশ্ন আছে বলুন। হ্যাঁ না বলা যাবে এখন, তাহলে বলছি আর কি। মানে হ্যাঁ বলুন বলুন, আমি তো বলতে চাই। বলছি এটা যে অপোজিটটা ভালো বোঝালেন আর কি, যে কাম ত্রিকোণের অপোজিটে ধর্ম ত্রিকোণ, আর অর্থ ত্রিকোণের অপোজিটে মোক্ষ ত্রিকোণ, ঠিক আছে। এবারে রাহু যখন আমার কামনা বাসনাকে বাড়াবে, তখন কেতু যদি ধর্ম ত্রিকোণে আমার ওটাকে স্পিরিচুয়ালের দিকে নিয়ে যায়, তাহলে এটা জীবনের ক্ষেত্রে ব্যালেন্স পায় কি হবে এগুলো আর কি, বা অর্থ পিছনে যখন যাচ্ছে ওটাই তো ব্যালেন্স। দেখুন ওরা সবসময় ওইভাবে আছে কেন, একটা যখনই রাহু যখনই আমি বলবো, রাহু একা বলবো না, রাহু কেতু তো একই একটা তো অ্যাক্সিস হিসাবে থাকে, তাই না? 1 7 2 8 3 9 এইভাবে তো অ্যাক্সিস হিসাবে রাহু কেতু থাকে সব সময়। 4 10 5th হলে 5th 11 6 12 7th 1 এইভাবে অ্যাক্সিস হিসাবেই থাকে ওরা, ঠিক আছে? আমরা তো এইটুকু জানি। তাহলে এই যে অ্যাক্সিসটার জন্যই আমাদের ব্যালেন্স থাকে। মানে আপনি যখন ডিজায়ারের পিছনে ছুটছেন, তখন কেতু কোথাও না কোথাও বলছে না ধর্ম ভুললে হবে না, তুমি ধর্মটা ভুলো না, তুমি ছুটছো ছুটো, কিন্তু তোমার ধর্মটা খেয়াল রাখো, ঠিক আছে? এটা বলছে। যখন আপনি অর্থের পিছনে ছুটছেন, তখন কেতু কিন্তু কি আপনাকে লস দিচ্ছে, কারণ ওই মোক্ষ ত্রিকোণের ভাবটা কোথায়, মোক্ষ ত্রিকোণের সব থেকে উঁচু ভাবটাতে কে আছে? দ্বাদশ বসে আছে। তাহলে কোথাও না কোথাও আপনি যখন প্রচুর অর্থ রোজগার করছেন, তখন কোথাও না কোথাও আপনি কিছু লসও করছেন, সেটা আপনি বুঝতে পারছেন না। তার কারণ আপনি তখন মানে আপনি বলছি সরি, এটা কিছু মনে করবেন না, মানে আমি বোঝাচ্ছি ইন জেনারেল সেন্সে, মানে যখন ছুটছে রাহু যখন রাহুর পিছনে ছুটছে, অর্থের জন্য ছুটছে, অর্থ প্রচুর ইনকাম করছে, তখন তার অন্য কিছু জীবন থেকে লস হচ্ছেই, সে বুঝতে পারছে না। প্রথমত লস হচ্ছে কি, তার ধর্মের জায়গাটা, কারণ সে ছুটতে গিয়ে কি করছে, ধর্মের খেয়ালটা রাখছে না, এথিক্যাল আনএথিক্যাল, হ্যাঁ এই এথিক্স মোরালিটি এই ব্যাপারটা খবর রাখছে না। এর ফলে কি হচ্ছে, তার জীবনে হলে তার সাংসারিক জীবনে কোনো না কোনো অশান্তি হচ্ছে, নয়তো তার পারিবারিক জীবনে কিছু অশান্তি হচ্ছে, নয়তো তার হেলথ ইস্যু কিছু হচ্ছে, ভিতরে ভিতরে শরীর প্রচন্ড খারাপ হচ্ছে, যেটা সে বুঝতে পারছে না, বা হতে পারে তার সন্তানের জীবনে খারাপ হচ্ছে। যেভাবে দেখুন, অর্থ মানে ধরুন যখন আমার 6 বসে আছে, ঠিক আছে, তার মানে সে আমার হেলথ কোথাও না কোথাও কিন্তু খারাপ করছে, ঠিক আছে, হেলথের জায়গাটা আমার খারাপ হচ্ছে, কারণ দ্বাদশে কেতু বসে আছে। আর যদি দুয়ে বসে থাকে, তাহলে 8 অষ্টম থেকে আমরা পীড়া, কিছু না কিছু মানসিক কষ্টে সে ভুগছে, কোনো না কোনো চাপ, টেনশন, হেডেক তার জীবনে কিন্তু চলছে, ঠিক আছে, সে বুঝতে পারছে না। আর যদি বসে থাকে 10-এ, তাহলে 4 হলো আমাদের কি, আমাদের মানসিক শান্তি, আর 4 হলো গৃহ, তাহলে ঘরে, হ্যাঁ 4 হলো মা, তাহলে মায়ের জীবনে মায়ের কোনো হেলথ ইস্যু, বা আমাদের গৃহ শান্তির জায়গাটা বিঘ্নিত, বা আমাদের মানসিক শান্তির জায়গাটা বিঘ্নিত, বা আমাদের প্রপার্টি কোথাও না কোথাও মানে কিছু প্রবলেম, কিছু না কিছু অ্যারাইজ করবে, যদি আমরা রাহুকে কি করি, যদি নেগেটিভলি ট্রিগার করি, যদি নেগেটিভ ঠিক আছে। কিন্তু এমন নয় যে 10-এ বসে আছে মানেই রাহু নেগেটিভ, না, একদমই না, রাহু নেগেটিভ প্ল্যানেট নয়। রাহুর স্পিরিচুয়ালিটাও একটা, রাহুরও স্পিরিচুয়াল দিক আছে, এবং রাহু আমাদের অনেক বেটার স্পিরিচুয়ালিটি দেয়। আমরা ধরুন কেউ যদি বলি যে এক মনে আমরা ধ্যান করছি, তখন কিন্তু রাহু সেটা দিচ্ছে না, সেটা কিন্তু দিচ্ছে আমাদের কেতু, ঠিক আছে। আমরা যে মেডিটেশন করি, ধ্যান করি, এগুলো কিন্তু কেতু দেয়। আর রাহু আমরা কি, আমরা যখন নাম সংকীর্তন করি, আমরা যখন মানে নাচ করতে করতে, গান করতে করতে আমরা যখন বিভোর হয়ে থাকি, ঠিক আছে, সেই পর্যায়টা কিন্তু রাহু দেয়, সেটা কিন্তু কেতু দেয় না, ঠিক আছে। তার মানে রাহুর মধ্যেও ওই পজিটিভ ওই ব্যাপারগুলো থাকে, কেতুর মধ্যেও থাকে, দুটোর মধ্যেই থাকে। এখন আমরা যদি, আমাদেরকে দেখতে হবে আমরা নেগেটিভলি ট্রিগার করছি না পজিটিভলি করছি। আমাদেরকে তো কাজ তো করতেই হবে। দেখুন আমাদের পেটটা তো কারোর পাথর দিয়ে গড়া নয়, পেটটা আমাদের সবারই, আমাদের খিদে লাগে, আমাদের খেতে হবে, আমাদের খাবার আমাকে খেতে হবে, আমার পরিবারের লোকেদের খাওয়াতে হবে, আমার ছেলে মেয়ে আছে তাদেরকে পড়াশোনার সুযোগ দিতে হবে, তাদেরকে বড় করতে হবে, ভালো তাদের জীবন দিতে হবে, আমার উপরে যারা ডিপেন্ডেন্ট তাদের সমস্ত কিছু রোগ ওষুধ থেকে শুরু করে তাদের সমস্ত কিছু দায় দায়িত্ব, তাদের খাবার দাবার, তাদের পোশাক আশাক সবকিছু আমাকে মেনটেন করতে হবে। তো আমাকে তো রোজগার করতেই হবে ভাই, সবাইকে করতে হবে, রোজগার করতেই হবে। কিন্তু আমি এটা ভুলে যাব না যে এই রোজগার করার জন্য আমি কোনো আনএথিক্যাল যেন কাজে ইনভলভ না হই, আমি যেন সৎ পথে কষ্ট করেই হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে আমি আমার রোজগারটা করতে পারি, ঠিক আছে। এটা তখন রাহু কিন্তু পজিটিভ, তখন রাহু কিন্তু নেগেটিভ নয়। কিন্তু যখনই আমি এটা ভুলে যাব, যখনই আমি লোভের বশবর্তী হব, যখনই আমি আমার রিপোকে নিয়ন্ত্রণ করতে পারবো না, তখনই কিন্তু রাহু নেগেটিভলি ট্রিগার হয়ে যাবে। আর কেতুও নেগেটিভ ট্রিগার হয়ে যাবে। কেতু যদি নেগেটিভ ট্রিগার হয়ে যায়, সেই মানুষের নেশাগ্রস্ত হবে, প্রচন্ড এডিক্টেড হবে। মানে রাহু নেশা দেয়, কেতু আরো, কেতু যা কিছু দেয় রাহুর থেকেও বেশি দেয় অ্যাকচুয়ালি।
কিন্তু আমার ওইভাবে মানে ট্রিগার করা চলবে না। আমি যতক্ষণ আমি নিজের রিপুকে আমি কন্ট্রোলে রাখতে পারবো, রিপু সবার আছে। আমি প্রথম দিনই আপনাদেরকে বলেছিলাম ষড়রিপুর দাস, আমরা ষড়রিপু আমাদের প্রত্যেকের মধ্যে আছে, আমরা কম বেশি ষড়রিপুর মানে মধ্যে আমরা পড়ি। আমাদের ঈর্ষা থাকে, আমাদের রাগ হয়, আমাদের মানে ডিজায়ার থাকে, আমাদের লোভও হয় কখনো কখনো, আমাদের মানে একে অপরকে আমরা হিংসা ঈর্ষা এগুলোও করি, এই অহংকার আছে আমাদের মধ্যে, এগুলো সবগুলোই তো রিপু বলেছিলাম। কি কি বলেছিলাম? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে এই 6টা রিপুই কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, ঠিক আছে? প্রত্যেকের মধ্যে আছে, কি কম আছে বেশি আছে, কিন্তু আমরা কি দেখবো? আমরা দেখবো আমরা রিপুগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছি কিনা। না, রিপু আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। যখন আমরা রিপুকে অতিরিক্ত মানে বাড়তে দেবো না, তখন আলটিমেট এমন একটা পর্যায়ে আসবে যখন আমরা আর আমাদের মধ্যে থাকবো না, আমরা তখন রিপুর অধীন হয়ে যাব। তখন রিপু আমাদেরকে যা করাবে আমরা সেটাই করবো। মানে আমরা মনটাকে কি করলাম? মনটাকে পুরোপুরি এফেক্টেড, নষ্ট করে ফেললাম, ঠিক আছে? মানে আমাদের আর মনের উপরে কোনো নিজেদের আর কোনো জোর রইলো না, সে কিন্তু পুরোপুরি রিপুর বশবর্তী হয়ে গেছে। তখন কিন্তু সে কন্ট্রোলে থাকবে না। আলটিমেট কি হবে? আলটিমেট ওটা কিন্তু খুবই খারাপ হবে, আমাদের মেটেরিয়ালিস্টিক লাইফের জন্যও খারাপ হবে, আর স্পিরিচুয়ালিটি তো তারপরে অথই জলে। তো এরকম এইভাবে ব্যাপারগুলো ঘটে। তাই রাহু কেতুকে অ্যাক্সিস ওইভাবেই দেওয়া হয়েছে যে কেতু সবসময় আমাদেরকে, দেখুন আমরা কেতু কি, কেতু আমাদের আত্মার সাথে কানেক্টেড, তাই না? সোলের সাথে কানেক্টেড। বলেছিলাম যে কেতু হচ্ছে ইনার মানে আমাদের ইনার, আমাদের পৃথিবী থেকে ভিতরের দিকে যদি আমরা যে এঁকেছিলাম, ভিতরের দিকে কে ছিল? ভিতরের দিকে সূর্য ছিল না? সূর্য। তো সূর্য কি আমাদের সোলের রিপ্রেজেন্টেটিভ, তাই তো? আমরা সোলকে কি কার মাধ্যমে সোলের বলি যে সোলটাকে কানেক্ট করি? সোল হলো সান, সূর্য। রবি হলো আমাদের আত্মার কারক। তাহলে সেই রবির দিকে ইনার দিকে কেতুর জার্নি মানে কি? সূর্যের দিকে, মানে সোলের দিকে, আত্মার দিকে। তাহলে আত্মার সাথে কোথাও না কোথাও কানেক্টেড থাকে আমাদের কেতু। এরপর দেখুন আমাদের মধ্যে যে মানুষটা অহর্নিশি আমরা নিজেদের সাথে নিজেরা দ্বন্দ্ব করি, তো মানে কোন একটা কাজ করার আগে যদি কাজটা আমাদের মনে হয় যে না কাজটা সঠিক নয়, আমাদেরকে কেউ ভিতর থেকে একজন তো বলে যে না এই কাজটা ঠিক হচ্ছে না, বলে তো? এই যেটা বলে সে কে বলে? সেটা কিন্তু আমাদের আত্মা কথা বলে, ঠিক আছে? আমাদের আমাদের আত্মা, আমরা কখনো কখনো আত্মাকে প্রায়োরিটি দিই, কখনো কখনো দিই না। কখনো তার কথা শুনি, কখনো বলি যে না শুনবো না, শুনলে হবে না, আমার এটা দরকার, আমার এটা করতে হবে, এরকম ভাবে আমরা অ্যাভয়েড করি। তো ওটাই হলো কিন্তু কেতু। তার মানে কোথাও না কোথাও কেতু রাহুকে বলে যে রাহুর পিছনে তুমি ছুটছো, কিন্তু কোথাও থামো। এই যে থামার কাজটা, এই জন্য তাকে কেতুকে দেওয়া হয়েছে এই দুটো ঘর, ঠিক আছে? আর যখন দেখে যে না থামছে না, তখন সে কিন্তু লস দিতে থাকে, ডিটাচ করতে থাকে। মানে একদিকে আপনি একটা কিছু পাবেন, অন্যদিকে একটা কিছু ডিটাচ হয়ে যাবে আপনার থেকে। হ্যাঁ, মানে নদীর যখন একবার গড়ে তখন আরেকবার ভাঙে, আমরা জানি, সবাই জানি। তো সেরকমই একই সেম, এটা তো পুরোটাই প্রকৃতিরই খেলা। তো সেরকম আমি একটা কিছু পাচ্ছি মানে আরেকটা কিছু আমার কিন্তু আমার অজান্তে একটা কিছু কিন্তু শেষ হতে শুরু করে দিয়েছে। আমি যখনই পেতে শুরু করেছি, অন্যায় ভাবে পেতে শুরু করেছি, তখন একটা কিছু আমার জীবন থেকে যেতেও শুরু করেছে। আমি বুঝি কখন? একদম লাস্টে গিয়ে যখন চলে যায় তখন বুঝি, তার আগে কিন্তু আমরা বুঝি না, ঠিক আছে? বুঝি না বলি আমরা ভয়ও পাই না। কিন্তু যদি আমরা এগুলোকে ভাবি, বিশ্বাস করি এবং এইভাবে যদি আমরা চলতে পারি, তখন কিন্তু আমরা এটাকে আটকাতেও পারি। আমরা এটা মনে সবসময় রাখতে হবে যে আমি কিছু একটা অন্যায় ভাবে যখন আমি কিছু একটা পেতে চাইছি, তখন কিন্তু কিছু একটা আমার জীবন থেকে যাচ্ছে। তাহলে সেটা হতে পারে যে এটার থেকেও বেশি দামি, যেটা পাচ্ছি তার থেকেও হয়তো বেশি দামি সেটা, কিন্তু সেটা চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা চলে গেল। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো সেই জন্যই রাহু কেতুকে ওইভাবেই ঘরগুলো দেওয়া হয়েছে। বোঝাতে পেরেছি? খুব সুন্দর লাগলো আমার, খুব ভালো লেগেছে, খুব সমৃদ্ধ হলাম। আচ্ছা